অন্ধকারয় কবরে তোমার কে হবে তোমার আপন জন আপন যিনি হবে তোমার তিনি সোনার মদিনায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ মাওলানা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবরে দেশে নিও না আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা আল্লাহর প্যারা হাবিব দুই জাহানের কামলিওয়ালা নবী নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে তার জবান মোবারক দিয়ে বলে দেয় আল্লাহ নবী বলেন ইন্নী আরাল জান্নাতা ওয়ান নারি মাকামি ফি হাযা জোরে জোরে বলুন না আল্লাহু আকবার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তিনি তার জবান মোবারক দিয়ে বলে দেয় আল্লাহ নবী বলে আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ যখন যাই নামাজের মধ্যে দাঁড়াই নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াই দাঁড়ানোর সাথে সাথে আমি আল্লাহ পাকের জান্নাত এবং জাহান্নাম দেখতে পাই আচ্ছা বলেন তো আপনি নামাজ পড়েন আপনারা নামাজ পড়েন জান্নাত দেখেন জাহান্নাম দেখেন তাহলে নবী আমার আপনার মতো সাধারণ মানুষ অভয়রা ভালো করে খেয়াল করব আল্লাহ পাক তোমার আমার নবীর কত পাওয়ার দিয়ে পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক প্রেরণ করেছেন দেওবন্দের সাহেব সহিহুল বুখারী শরীফ খুলে দেখো প্রথম খণ্ডের ১০৩ নম্বর পৃষ্ঠাটা দেখেন সেখানের মধ্যে হাদিসটা রয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إني رأيت الجنة فتنلألت منها أنكودا ولو أكستهم لأكلتم منهم মা বাকিয়াতি দুনিয়া জোরে জোরে বলুন না আল্লাহু আকবার আল্লাহর প্যারা হাবিব দুই জাহানের কামলিওয়ালা নবী নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে তার জবান মোবারক দিয়ে বলে দেয় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন নামাজের মধ্যে দাঁড়ালেন নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ালেন দাঁড়ানোর সাথে সাথে আল্লাহর নবী বলেন আমি আল্লাহ পাকের জান্নাত এবং জাহান্নাম দেখতে পাই জোরে বলুন সুবহানাল্লাহ ও ভাইরা আল্লাহর প্যারা হাবিব দুই জাহানের কামলিওয়ালা নবী
নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায়া নিয়তটা বাঁধিয়া সূরাতুল ফাতিহা তেলাওয়াত করিয়া তার দুইটা হাত মোবারকটা এইভাবে সামনের দিকে বাড়িয়ে দিলেন, আবার নামাজ অবস্থায় নিয়ে আনলেন, কেরাত মিলালেন, রুকু সিজদা করলেন, অপর আবার দ্বিতীয় রাকাত পড়ার জন্য সূরা ফাতিহার সাথে কেরাত মিলাইয়া রুকু সিজদা করলেন। সাহাবীরা সালাম ফিরানোর পরে দাঁড়িয়ে গেলেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জীবনভর আপনার পিছনে অনেক নামাজ পড়েছি গো নবী, কোনদিনও দেখি নাই নামাজ অবস্থায় আপনার হাত মোবারকটা সামনের দিকে বাড়িয়ে দিতে, আজকে কেন নামাজ অবস্থায় আপনার হাত মোবারকটা সামনের দিকে বাড়িয়ে দিলেন? আল্লাহর নবী বলে, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ যা জানি তোমরা তা জানো না, আমি রাসূলুল্লাহ যা দেখি তোমরা তা দেখো না। আমি যখন যাই নামাজের মধ্যে দাঁড়ালাম, নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ালাম, দাঁড়ানোর সাথে সাথে আমি আল্লাহ পাকের জান্নাত এবং জাহান্নাম দেখতে পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও কাঞ্চনপুরের ভাইরা, বলেন তো, আপনি নামাজে যখন দাঁড়ান, আপনি কি আল্লাহ পাকের জান্নাত দেখেন, জাহান্নাম দেখেন? যে মানুষটা বলবে আপনার সামনে আমার নবী, আমার আপনার তার মতো সাধারণ মানুষ, তার কান ধরে একটু জিজ্ঞাসা করবেন, আল্লাহর নবী যায় নামাজে দাঁড়াইতো, মুসল্লার মধ্যে দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ পাকের জান্নাত এবং জাহান্নাম দেখতে পাইতো, তুই দেখোস নি? পারবেননি? পারবেননি? নবীর পক্ষের উকিল হইয়া থাকবেন গো, কিয়ামতের কঠিন মাঠে কাজে লাগবে। আলোচনার শেষে আমি বলে দিব নবীর পক্ষে থাকলে কেমন উপকার হবে গো। ও ভাইরা, আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা গো, আমি রাসূলুল্লাহ যখন নামাজের মধ্যে দাঁড়ালাম, আমি আল্লাহ পাকের জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। আমি দেখলাম জান্নাতের মধ্যে আঙ্গুরের থোকটাগুলো এইভাবে দোল খেতেছে। আমি রাসূলুল্লাহ নামাজ অবস্থা আঙ্গুরের একটা থোকটা এইভাবে ধরলাম, আবার ছেড়ে দিলাম। রাসূলুল্লাহ বলেন, ওয়ালাউ আখাসতুহু লাকালতুম মিনহু মা বাকিয়াতি দুনিয়া। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ যদি জান্নাত থেকে আঙ্গুরের টুকরাটা ছেড়ে এনে দুনিয়ার জমিনে তোমাদেরকে খেতে দিতাম, কিয়ামত পর্যন্ত খাইতা, তারপর আঙ্গুরের টুকরা তোমরা শেষ করতে পারতা না। নবী আমার কত পাওয়ারলি, আমার আল্লাহ পাক কত রাসূলুল্লাহর কত মর্যাদা দিয়েছে বাবা। ও ভাইরা, শুধুই কামাল তাই নয়, দেওবন্দের সাহেব সহিহুল বুখারী শরীফের প্রথম খণ্ডের 152 নম্বর পৃষ্ঠাটা দেখেন। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নী লা আনজুরু ইলা মা ওয়ারাই কামা আনজুরু ইলা মা বাইনা ইয়াদা। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর প্যারা হাবিব রাহমাতুল লিল আলামিন যখন নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ালেন গো, আমার আপনার মতো যাদের দুর্বল ইমানদার, ও ভাইরা, সাহাবীদের মধ্যে তেমন দুর্বল ইমানদার ছিল। এই ঘটনাটা ইসলামের প্রথম যুগে ঘটেছিল। রাসূলুল্লাহ সাহাবীরা যখন সর্ব অবস্থায়, এক কথা হলো সর্বপ্রথম ঈমান আনয়ন করেছিল, ওই সময় রাসূলুল্লাহ যখন নামাজটা পড়াইতেছেন, সাহাবীরা রাসূলুল্লাহর পিছনে দুষ্টামি শুরু করছে। আচ্ছা বলেন, আমরা যদি ইমামের পিছনে আপনারা যদি দুষ্টামি করেন, ইমাম সাহেব বলতে পারবে? কথা বলেন, বলতে পারবে? পারবে? আওয়াজে মনে হয় পারবে। পারবেনিও? ও কাঞ্চনপুরের ভাইরা, ভালো করে খেয়াল করো গো। নবীর যখন এইভাবে সাহাবীরা যখন দুষ্টামি শুরু করলেন, নামাজের সালাম ফিরাইয়া রাসূলুল্লাহ সাহাবীদের দিকে তাকাইলেন, দাঁড়ায়া বলতেছে, ও আমার সাহাবীরা, আজকে কোন কোন সাহাবী আমি রাসূলুল্লাহর পিছনে দুষ্টামি করেছিলাম, নামাজের মধ্যে আমি রাসূলুল্লাহ বলে দিতে পারবো? জোরে বলুন সুবহানাল্লাহ।
সাহাবীরা তখন অবাক হয়ে গেছে, বলতেছে কি বলতেছে আমার আপনার নবী? রাসূল তো সামনের দিকে ফিরে ফিরে নামাজ পড়ছে, পিছনের খবর জানে কেন? ও ভাইয়েরা, ভালো করে খেয়াল করো গো। আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক আমি নবীর এত পাওয়ার দিয়েছে, ইন্নী আনজুরু ইলা মা ওয়ারাই কামা আনজুরু ইলা মা বাইনা ইয়াদা। আমি রাসূলুল্লাহর সামনে যতটুকু দেখি একই সময় একই টাইম, পিছনে ততটুকু দেখার ক্ষমতা আল্লাহ পাক আমার আপনার নবীকে দিয়েছে। জোরে বলুন। ও ভাইরা, এই যে লাইটগুলো জ্বলতেছে, লাইটগুলো যদি বন্ধ করে দেয় তাহলে এখানে কি হয়ে যাবে? আপনি কি চোখে দেখবেন? অন্ধকার কিছু দেখবেন লাইট ছাড়া? দেখেন আমার আপনার নবী, যারা নবীর বলে আমার আপনার মতো, তাদেরকে একটু ভালো করে খেয়াল করেন, তাদেরকে বলে দিবেন গো, আমার নবী দিনের বেলায় যেইভাবে দেখতো গো, রাত্রি বেলা লাইট ছাড়া আমার আপনার নবী হুবহু তেমনি ভাবে দেখতেন। জোরে বলুন। ও ভাইরা, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে হাদিস কোট করেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি যিনি একবার নয় দুইবার নয়, যিনি ৭৫ বার আল্লাহর হাবিবকে স্বপ্নে দেখেছেন, একবার নয় দুইবার নয়, যিনি ৭৫ বার আল্লাহর হাবিবকে স্বপ্নে দেখেছে। জোরে বলুন। ও ভাইরা, সেই আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরা নামক কিতাবের মধ্যে হাদিস কোট করেছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়ারা বিল লাইলি ফিজ যুলুমাতি কামা ইয়ারা বিন নাহারি ফিদ দুম। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলে, আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা শুনে নাও গো, আল্লাহ পাক আমি রাসূলুল্লাহর এত পাওয়ার দিয়েছে, তোমরা দিনের বেলা যেভাবে সব কিছু দেখতে পাও, রাতের বেলা যেমন কিছু দেখতে পাও না, আল্লাহ পাক আমার এত পাওয়ার দিয়েছে, আমি নবী দিনের বেলায় যেইভাবে সবকিছু দেখতে পাই, রাতের বেলা লাইট ছাড়া হুবহু পৃথিবীর সবকিছু আমি রাসূলুল্লাহকে দেখার মতো ক্ষমতা আল্লাহ পাক আমার আপনার নবীকে দিয়েছে। জোরে বলুন। আপনারা খুশি? খুশি? ও ভাইরা, কেমন ভাবে রাত্রি বেলায় লাইট ছাড়া আল্লাহর নবী সবকিছু দেখতে পাইতো। যারা আজকে নবীর মাটির নবী বানাইতে চায়, ও ভাইরা ভালো করে খেয়াল করো গো, ফেরেশতারা কিসের তৈরি? ফার্স্টের জবাব দেন, ফেরেশতারা কিসের তৈরি? আপনি সহিহ মুসলিম শরীফ খুলে দেখেন। আজকে যারা বলে রাসূলুল্লাহর রক্ত মুবারক উহুদের যুদ্ধে দান্দান মুবারক শহীদ হওয়ার পরে জমিনে রক্ত পড়ছে, বলতেছে নূরের নবীর যদি নূরের মানুষ হয় তাহলে রক্ত ঝরলো কিভাবে? বেকুব মার্কা মানুষ হলে এমন কথা বের হয়। আপনি সহিহুল মুসলিম শরীফের মধ্যে পাই, সহিহুল মুসলিম শরীফ কিতাবটার নামে হচ্ছে কি সহিহ। এই হাদিস যত হাদিস আছে সবগুলো হাদিস হচ্ছে কি সহিহ হাদিস। সহিহুল মুসলিম শরীফ আপনি খুলেন, সেখানের মধ্যে আজরাইল যখন হযরতে মুসা নবীর যখন রূহ নামক বস্তুটা, এক কথা হলো রূহ কবজ করার জন্য আসলেন, আজরাইলকে তখন মুসা নবী এমন জোরে একটা থাপ্পড় মেরেছে, থাপ্পড়ের সাথে সাথে আজরাইলের একটা চক্ষু এই জমিনের মধ্যে পড়ে গেছে। সেই নূরের ফেরেশতা আজরাইলের কিতাবে হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ বলতেছেন আজরাইলের রক্তগুলো জমিনের মধ্যে টপ টপ করে ঝরে পড়ছে। তো নূরের ফেরেশতার রক্ত ঝরছে কেমনে রে ভাই? এই নূরের ফেরেশতার রক্ত ঝরছে কেমনে? শুধুই কেবল ধোঁকা, শুধুই কেবল কেমনে মানুষের ঈমান কেড়ে নিবে এই টেনশনে আছে বাবা। ও ভাইরা,
ভালো করে খেয়াল করো গো, রাসূলুল্লাহর আল্লাহ কত মর্যাদা দান করেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরা নামক কিতাবের মধ্যে হাদিস করেছেন, কোট করেছেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال كنت أكيت في السحر فسقط من إبرة فطلبتها فلم أقدر عليها فدخل رسول الله صلى الله عليه وسلم إلى حديث الآية জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। নবী যদি মাটির হয় বাবা, তো নবীর চেহারা থেকে আলো বের হয় কিভাবে? এ ভাই, এই লাইটটা বন্ধ করে দিলে আমার চেহারা থেকে আলো বের হবে? এখানে দেখা যাবে কিছু? ও ভাইরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা গরিব মানুষ, তেল এক কথা হলো লাইট জ্বালানোর মতো আমাদের ঘরের মধ্যে সেই ব্যবস্থা ছিল না। যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার জামাটা রাত্রে বেলায় সেলাই করতে গেলেন গো বাবা, রাসূলুল্লাহর বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত থেকে সুইটা পড়ে গেল। মাটির মধ্যে পড়ে যাওয়ার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক জায়গা তালাশ করলো, খুঁজে পায় না। আম্মা জান আয়েশা বলেন, আমার প্রাণের স্বামী মুহাম্মদ যখন এশার নামাজ পড়িয়া আমার ঘরে আসবে গো, আমার স্বামীর চেহারার আলোতে যখন আমার ঘরটা আলোকিত হবে গো, সে আলোতে খুঁজিয়া খুঁজিয়া আমি আমার সুইটা বের করে নিব। জোরে বলুন। মাটির নবীর চেহারা থেকে আলো বের হবে কিভাবে? ঈমান কেমনে কেড়ে নেয় দেখছেন নিও। রাসূলুল্লাহ বলেছেন, শেষ জামানা যখন আসবে জ্বলন্ত কয়লা হাতে রাখা সম্ভব হবে, ঈমান রাখা সম্ভব হবে। অকাঞ্চনপুরের ভাইরা, কেন এই কথাগুলো বলতেছি বারবার? ভালো করে শুনে নাও গো, বর্তমান যুগটাই নেটের যুগ, ফিতনার যুগ, এখন শেষ জামানা চলতেছে গো বাবা। তোমার কবরে আমি সুফিয়ান যাব না, তোমার কবরে যে মানুষগুলো তোমাকে আজকে ভুল ব্যাখ্যা দিয়া দিয়া তোমারে বুঝায়, ওই শায়েখ তোমার কবরে যাবে না, তোমার কবরে যাবে রহমতুল লিল আলামিন উম্মতের দরদি নবী। সেই নবীর সম্মান যদি দিয়ে যেতে পারো গো, তাহলে আল্লাহর কসম করে বলে ওই কবরের মধ্যে আমার আল্লাহ পাক তোমার সম্মান দান করবে। জোরে বলুন। ও ভাইরা, শুধু কেবল তাই নয়, আল্লাহর নবী যে নূরের নবী ছিলেন কিভাবে, আজকে তারা রাসূলুল্লাহর জীবনী পড়ে না। ভাইরা গো, শামাইলে তিরমিজি রাসূলুল্লাহর জীবন চরিত্র, রাসূলুল্লাহর হাত কেমন ছিল, নখ কেমন ছিল, চোখ কেমন ছিল, মাথা কেমন ছিল, চুলগুলো কেমন ছিল, সবকিছু শামাইলে তিরমিজির মধ্যে লেখা রয়েছে। এই শামাইলে তিরমিজি রাসূলুল্লাহর জীবন চরিত্রের 14 নম্বর হাদিসটা দেখেন। শামাইলে তিরমিজি 14 নম্বর হাদিস। আপনারা ভাইরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বর্ণনা করেছেন। কলা, তিনি বলেন, ইজা তাকাল্লামা রুইয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনিস সিমা। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর প্যারা হাবিব, দুই জাহানের কামলিওয়ালা নবী নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন যখন মুস্কি মুস্কি হাসতেন গো, আল্লাহর নবী হাসার সাথে সাথে তারে দুই দাঁতের ছিদ্র মুবারক দিয়া নূর মুবারক বের হতো। জোরে বলুন। রাসূলুল্লাহর এই দাঁতের ছিদ্র দিয়া বেটা, এই ছিদ্র দিয়া নূর মুবারক বের হয়েছে। এই মেরাজের আলোচনা কেন করে না জানেন বাতিল ফেরকারা? মেরাজ তিনটা ধাপে হয়েছে বাবা। এই মেরাজের আলোচনা করতে গেলে তো নবী রাসূলুল্লাহ যে নূরের নবী, তখনই তো প্রমাণ হয়ে যায়।
তারা তখন তারা সারা জীবন বলতেছে নবী মাটির নবী, নূরের ফেরেশতা বলতেছে আমি, জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই পর্যন্ত আমার পাওয়া শেষ। আপনারা জানেন ঘটনা শুনছেন, হুজুরা বলছে আপনারা শুনেন নাই? নূরের ফেরেশতা জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই পর্যন্তই আমার পাওয়ার শেষ, এর উপরে আমার যাওয়ার আর ক্ষমতা। তো নূরের নবী, নূরের ফেরেশতা বলতেছে আমি আর যাইতে পারবো না, তো মাটির নবী নিয়ে গেছে। বলেন না মাটির নবী নিয়ে গেছে। নবীরে আমার আল্লাহ যেটা দিয়ে বানাইছে সেটা বলতে তোমার সমস্যা কোথায়? নবী কি তোমার টাকা পয়সা মারে দিছেনি? নবী কি তোমার ধন সম্পদ আত্মসাৎ করেছিনি? নবীর সাথে তো দুশমনি হবে কেন গো? তুমিও নবীর উম্মত, আমিও নবীর উম্মত। আমার শান, আমার মুখ দিয়ে যদি রাসূলুল্লাহর শান বের হয়, তোমার মুখ দিয়ে কেন বের হবে না? ও ভাইরা, একবার বলছি আমি আপনার কবরে যাব না। যে শায়েখের কথা ধরিয়া ধরিয়া আজকে রাসূলুল্লাহ একটু দাঁড়ায় সালাত দিতে আপনার লজ্জা হয়, ওই শায়েখ আপনার কবরে যাবে না। আমার নবীর যদি সম্মান দেন, কসম ওই আল্লাহর, আজ হোক আর কাল হোক, যদি আপনার আমলে ত্রুটি হয়, আমার কিছু সুন্নি ভাইরা আছে যাদের আমলে ত্রুটি কিন্তু আকীদা বিশুদ্ধ, কসম ওই আল্লাহর, আমল যদি আকীদাটা যদি ভালোভাবে ত্রুটি মুক্ত হয়, মরণের একদিন না একদিন আগ হলো আমার আল্লাহর হাবিব রাসূলুল্লাহ স্বপ্ন যুগে দিদার দিবে। মৃত্যুর সময় অন্তত যদি স্বপ্ন যুগে এখনো না দেখেন, অন্তত মৃত্যুর পরও হলো, মৃত্যুর সময় হলো রাসূলুল্লাহ দিদার দিবে। ভাইরা, যে মানুষগুলো বলে আজকে রাসূলুল্লাহ মৃত, মরে গেছে, পচে গেছে, গলে গেছে, কসম ওই আল্লাহ, তারে একটু তার সাথে মিশে দেখেন, তার একটু জিজ্ঞাসা করেন, ভাই রাসূলুল্লাহর তুমি একবার দেখছুনি? যারা রাসূলুল্লাহর দেখে নাই তাদের জবান দিয়ে এমন নোংরা কথা বের হবে। যে মানুষগুলো রাসূলুল্লাহর দেখেছে, কশিন কালে তাদের জবান দিয়ে এমন নোংরা কথা বের হবে। আমার কথাগুলো একটু কাটছিট হচ্ছে, মনে কষ্ট যায়, ব্যথা পাচ্ছেন ভাই? আমার জন্য না, আমার জন্য আমি কথাগুলো বলি না বাবা। আমার যদি এখন জবাই করে দেন, জবাই বলে জবাই করে দিব, রাসূলুল্লাহর মরণ পর্যন্ত সালাম দিতে পারবি না। আপনি আমার জবাই করে দিতে পারবেন, কিন্তু এক চুল পরিমাণ পর্যন্ত আমার এখান থেকে লড়াইতে পারবেন না। কেন রাসূলুল্লাহ সালামের বিরোধিতা? কেন রাসূলুল্লাহর আমি সালাম দিব? এই কথা আপনারা বলা যাবে না বাবা, নয়তো আমার আমলের সমস্যা হবে। আপনি যদি নবীরে দেখেন, কসম হয় আল্লাহর, সমস্ত পৃথিবীর ধন সম্পদ আপনার যদি দিয়ে দেয়, এরপরে যদি বলে রাসূলুল্লাহর পথ থেকে সরে আসো, কশিন কাল আপনি সরবেন? যারা আল্লাহর ওলি হয়েছে গো, আল্লাহ পাকের মাহবুব বান্দা হয়, আল্লাহর নেককার বান্দা হয় গো, ওই মানুষগুলো রাসূলুল্লাহর স্বপ্ন যোগে দেখে গো। ও ভাইরা, জীবনে যাই করেন বা না করেন, অন্তত একটি বার হলো ঘুমের ঘরে স্বপ্ন যোগে রাসূলুল্লাহর দেখার জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন। আমার একটা দোস্ত আমারে বলে, হুজুর ও বন্ধু, আমি অনেক দিন পর্যন্ত এইভাবে প্রতিদিন ঈশা নামাজ পড়িয়া দুরূদ শরীফ পাঠ করতাম, দুরূদ শরীফ পাঠ করিয়া আল্লাহর দরবারে দুইটা চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া কাঁদতাম। আল্লাহ, যেই নবীর না দেখাইয়া সেই নবীর উম্মত বানাইলা, আল্লাহ সেই নবীর যদি না দেখি আল্লাহ কলিজায় মানে না। এইভাবে যখন মুনাজাত দিয়া ঘুমাইতো, তখন সে বলতো, দোস্ত ঘুমানোর পরে আমি দেখতাম স্বপ্নের মধ্যে রাসূল আসবে, সবকিছু সাজানো হয়ে গেছে, হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায়, হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। এর মানে হলো কি? আমল পরিপূর্ণ হয় না, আমলে ত্রুটি রয়েছে বাবা। এইভাবে যখন সে কয়েক মাস আমল করার পরে আমি তারে বললাম, দোস্ত রে,
দুরূদ শরীফের আমলটা একটু আরো একটু বেশি করে বাড়িয়ে দাও। যখন দুরূদ শরীফ পড়বারে ওযু সহিত পড়বা আর রাসূলুল্লাহর রওজার দিকে খেয়াল করিয়া করিয়া দু চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া পড়বা, তখন আমার দোস্ত বলে আমি দোস্ত এইভাবে কয়েক মাস আমল করার পরে আল্লাহ পাকের রাসূলুল্লাহর আল্লাহ পাকের প্যারা হাবিবকে ঘুমের ঘরে স্বপ্নে যোগে আল্লাহ পাক আমারে দেখাইছে। নবীর যদি একবার দেখেন, একবার বাবা এই জমিনের মাটি কশিন কালো আপনার দেখো বক্ষণ করবে। দেখেন না বাতিল ফেরকার আলেমরা মারা গেলে তাড়াতাড়ি কিভাবে তারা দাফন করা হয়, দাফন করা যায়, এই শুরু করে এইভাবে। আমিনুল ইসলাম জালালির নাম শুনেছেন? এই কথা বলতে হবে, জালালির নাম শুনছেন নি? মাহফিলে মাইক ধরেই তো ভোঁড়ে শুরু, গালাগালি শুরু করতো, গালাগালি শুরু করতো। ওই আমিনুল ইসলাম জালালি মৃত্যুর পূর্বে বলছিল আমি 17 রমজান বদর দিবসে মরব। যদি আমি 17 রমজান বদর দিবসে না মরি, এই ওহাবিরা বালা করে শুনে রাখ, তাহলে বদর দিবসে না আমি না মরলে আমার মুখ বাড়ায় প্রস্রাব করে দিস। মরছিনি 17 রমজান বদর দিবসের দিন মরছিনি। দেখছেন নি ওলি আল্লাহ কারে কয়? ওলি আল্লাহ কারে কয়? জালালি বলতেছে আমার মুখ বাড়ায় প্রস্রাব করে দিস যদি আমার জবান যদি ঠিক না হয়। 17 রমজান বলছে বদর দিবস, ঠিকই 17 রমজান বদর দিবসে মারা গেছে। শুধু তাই নয়, তিনি বলছেন আমি মরে যাওয়ার পরে 3 দিন আমার লাশ উপরে রাখবা মেডিসিন ছাড়া। 3 দিন রাখবা, 3 দিন। এই 3 দিন পর্যন্ত উপরে রাখছে, কই পৌঁছে না, গন্ধ বের হয়। আর বেটা তোমারে আমারে আজকে মরে গেলে কাছ থেকে সকালে পেট ফুলে যায়, গন্ধ বের হয়। নবীর পক্ষে থাকো বাবা, দুনিয়া একদিকে চলে যাক, তোমার মা বাবা 14 গোষ্ঠী একদিকে চলে যাক, নবীর পক্ষ ছাড়া তুমি কশিন কালো এই পথ থেকে কশিন কালো দূরে যাবে। ঈমান এমনি এমনি পক্ত হয় না বাবা, ওলি আল্লাহদের সাথে হাঁটি তো, এইজন্য ঈমান এখনো পক্ত আছে বাবা। ও ভাইরা, নবীর পক্ষে থাকলে গো আমার আল্লাহ আপনারে কত মর্যাদা দান করবেন। একটু দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু। ও ভাইরা, নবীর আল্লাহ কত মর্যাদা দিয়েছে, কত পাওয়ার দিয়েছে, একটু ভালো করে খেয়াল করেন। আচ্ছা বলেন তো, আমার আপনার যদি ওযু চলে যায়, ওযু ছাড়া নামাজ পড়লে নামাজ হবে? হবে নি? হবে না? হবে না তো? ভালো করে খেয়াল করেন, হবে না তো? আচ্ছা আমার এখন ওযু আছে, ধরেন আমি 1 মিনিট এখন হেলান দিয়ে একটু ঘুমাইলাম, 1 মিনিট, আমার ওযু থাকবে? থাকবে না? শশীনের পিসা হুজুর এভাবে ঘুমাইলে 1 মিনিট থাকবে নি? কথা বলতে হবে, থাকবে না? আজকের পিসা হুজুরে 1 মিনিট ঘুমাইলে ওযু থাকবে? থাকবে না। কিন্তু দেখেন আজকে যারা বলে নবী তার মতো বেটা, এই বুখারী শরীফে পড়ে না। ও ভাইরা, ভালো করে খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন যখন নামাজটা পড়িয়া যখন আম্মা জান আয়েশার গৃহের মধ্যে ঘুমাইলেন গো, রাসূলুল্লাহ নাক ডাকিয়া ডাকিয়া ঘুমায়। কি ডাকিয়া? নাক ডাকিয়া। নাক ডাকার অভ্যাস আছে? আমার আছে, আমার এই অভ্যাসটা। আমি ঘুমাইলে আমার বিবি পর্যন্ত ঘুমাইতে পারে না, বেশিটা সব সময় ধাক্কা দিবে, কেন নাক ডাকে, নাক ডাকে। এটা রাসূলুল্লাহর অভ্যাস ছিল, রাসূলুল্লাহকে আল্লাহ পাক এই রোগটা দিয়েছে, নাক ডাকার অভ্যাস। আমার এই অভ্যাস আছে, নাক ডাকা। ও ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নামাজ পড়িয়া নাক ডাকিয়া ডাকিয়া ঘুমাইল।
রাসূলুল্লাহ যখন ঘুম থেকে উঠিয়া আল্লাহর নবী নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায় গেলেন গো। আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আমার স্বামী, সারাটা রাত না ডাকিয়া ডাকিয়া ঘুমাইলেন, এখন যে আপনি নামাজের বিছানার মধ্যে দাঁড়াইলেন, আপনার কি ওযু যায় নাই? আল্লাহর নবী বলেন, আয়েশা তানামু আইনা ওয়ালা ইয়ানামু কলবি, আমার এই চর্মচক্ষু দুইটা সারাটা রাত ঘুমাইলো, কিন্তু আমার অন্তরটা জাগ্রত থাকিয়া আমার সারাটা রাত আল্লাহ পাকের ইবাদত বندگی কাটাইলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর অন্তর মুবারক সারাটা রাত আল্লাহর ইবাদতে কাটাইছে।